কোশ্চেন আমার অচেনা নাকি? কোশ্চেনের সঙ্গে আমার এই নিয়ে 3 বার দেখা হলো। কালকে রাস্তায় দেখা হয়েছে, আজকে একটা খেলার মধ্যে দেখা হলো, এখন আমাদের বাড়িতে দেখা হলো। চল বাচন, আজকে তো তুই ভালো খেলতে পারিস নি, তাই হেরে গেছি। সেই জন্য কোশ্চেন তোকে বাড়িতে বয়ে খেলা খেলতে এসেছি। নে নে, চল চল চল। না হিয়া, আমি কোথাও যাবো না, আর তুমিও কোথাও যাবে না। তুমি একদম ওই ঘরে যাবে না, তুমি চুপটি করে এখানে বসবে। এসো এসো। দাঁড়া, কোচ্ছা এসেছেন বুঝি? আর তুমি বলেছো শরবত খাওয়াবে, তাই না? তাহলে যাও রান্নাঘরে গিয়ে সুন্দর করে শরবত তৈরি করো স্যারের জন্য, কেমন? না একদম না মা, তুমি হিয়াকে ওই ঘরে কিছুতেই পাঠাবে না মা। আর মা, আমি তো তোমাকে বললাম ওর বাবার পরিচয় আমি কোনোদিন ওকে জানতে দেবো না, কোনোদিনও না মা। আচ্ছা ঠিক আছে, এখন ছাড় ওকে, ছাড়। হিয়া যাও যাও, স্যারের জন্য শরবত নিয়ে যাও। কোশ্চেন মার খেলার সময় চেঁচিয়ে চেঁচিয়ে বাপ চিয়ার করছিল, বলছিল কামন দিয়া কামন, কামন দিয়া কামন। এত চেঁচিয়েছে কোশ্চেনের গলাটা শুকিয়ে গেছে। শরবত না দিলে চলে? হিয়া, তুই আর্যর মুখোমুখি কেন হতে চাইছিস না দিয়া? দেখ, মাঝখানে তো অনেকগুলো বছর কেটে গেছে, 5টা বছর। মা, আর্য আমাকে যে অপমানটা করেছে, হিয়াকে যে অপমানটা করেছে, 5 বছর তো অনেক কম না। আমি সারা জীবনও আর্যকে ক্ষমা করতে পারবো না, সারা জীবনেও না। ঠিক আছে দিয়া, তুমি যতদিন না আমায় ক্ষমা করতে পারছো, আমি ততদিন হিয়াকে আমার পরিচয় জানতে দেব না। আমি ওকে বলবো না যে আমি ওর বাবা। ও জানবে আমি ওর মায়ের কোচ স্যার, শুধু কোচ। কোশ্চেন কোশ্চেন, এই না তোমার শরবত। তুমি বসো ওখানে, বসো। নাও খাও, আমি নিজে তোমার জন্য বানিয়ে এনেছি। স্যার, আমি আপনার জন্য পিঠে এনেছি, খেয়ে দেখুন না। রিয়া, তুমি কেন শুধু শুধু কষ্ট করে পিঠে বানাতে গেলে? আমি তো তোমাকে বলেছি যে আমি পিঠে খেতে ভালোবাসি না। স্যার প্লিজ, এই যে এই পিঠেটা একটু খেয়ে দেখুন না, এটা আমি স্পেশালি আপনার জন্য বানিয়েছি। একটু মুখে দিয়ে দেখলে তো কোনো অসুবিধা নেই। প্লিজ স্যার, খেয়ে দেখুন না পিঠেটা কেমন হয়েছে। কি হলো কোশ্চেন? তুমি কাঁদছো কেন? তোমার কি ঝাল লেগেছে? কিন্তু আমি তো শরবতে ঝাল দিইনি, মিষ্টি দিয়েছি। তাহলে কি আমি কোনো ভুল করে ফেললাম? তুই এটা কি করলি দিয়া? আর্যকে বাড়ি থেকে বার করে দিলি? হ্যাঁ, বার করে দিলাম। আবার যদি আসে আবারও বার করে দেব। তোদের মধ্যে যা যা হয়েছে আমি সব জানি দিয়া, তারপরে একটা কথা বলবো। মাঝখানে অনেকটা সময় চলে গেছে, আর এই 5 বছর ধরে তুই যতটা অভিমান ওর জন্য পুষে রেখেছিস, তার থেকে বেশি ওর জন্য তুই অপেক্ষা করেছিস। না বললে হবে না দিয়া, আমি তোর মা, ভুলে যাস না সে কথা। তোর মনের মধ্যে কি চলছে সেটা আর কেউ না বুঝুক, আমি জানি। প্রতিটা রাত জানলার ধারে দাঁড়িয়ে তুই অপেক্ষা করিস কার জন্য দিয়া? আর্যর জন্য। তোর চোখের জলে বালিশ ভিজে যায় কার জন্য? আর্যর জন্য। প্রতিটা রাত সাক্ষী তুই আর্যকে মিস করেছিস। আজকে এতদিন পরে তোর এত বড় লড়াইয়ের পর যখন আর্য ফিরে এসেছে, সবকিছু ঠিক হয়ে যেতে চাইছে, তাহলে কেন জেদ করে বসে আছিস? কেন তুই আজকে নিজেকে কষ্ট দিচ্ছিস, বাচ্চা মেয়েটাকে কষ্ট দিচ্ছিস, আর্যকে কষ্ট দিচ্ছিস? আমার কথাটা শোন, তুই বাইরে যা, আর্যকে ডেকে নিয়ে আয়। যা লক্ষ্মী মেয়ে, যা।
স্যার আমি কিরকম সুন্দর ছবি এঁকেছি। কি কোশ্চেন কোথায় গেল মা? হিয়া, কোচ স্যার চলে গেছেন। তুমি যাও, এখন স্নান করে খেয়ে দিয়ে পড়তে বসে যাও। চলে গেছে? তুমি বললেই হলো কোশ্চেন চলে গেছে? ওই কোশ্চেন ওখানে দাঁড়িয়ে আছে। দিয়া, দিয়া এখনো সময় আছে। ও বাইরে আছে, ছেলেটা তুই যা গিয়ে আর্যকে ডেকে নিয়ে আয়। লক্ষ্মী মেয়ে যা, ডেকে নিয়ে আয় ওকে। মা, মা প্লিজ হিয়ার সামনে আর্যর কথা একদম বলো না। আমি হিয়াকে আর্যর কথা জানতে দেব না, কখনো না। সকাল থেকে কি যে হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। সকাল থেকে কোশ্চেনকে দেখার পর মা কাঁদছে, শরবত খেতে খেতে কোশ্চেনও কাঁদছিল। এখন মা ঘরের মধ্যে কাঁদছে। কোশ্চেন আবার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সবাই মিলে তো কাঁদছে কেন বলো তো বাজরংবলী? ঘটনাটা কি ঘটেছে একটু কি খুলে বলতে পারো আমাকে? হিয়া, পড়তে বসো আর দুষ্টুমি করো না। জানো তো বজরংবলী আমাকে বলেছিল আমার বাবা আসবে, কিন্তু তাও এলো না। বজরংবলী তো কোনোদিনও মিথ্যা কথা বলে না। তুমি বিষম খেয়েছো কোশ্চেন? আমি এক্ষুনি তোমার জন্য জল দিয়ে আসছি।